প্রার্থী যেই হোক ধানের শীষে ভোট চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই, এই স্লোগানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার পক্ষে গণসংযোগ ও 31 দফা লিফলেট বিতরণ করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও 13 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। মঙ্গলবার 28 অক্টোবর বিকাল 4টা থেকে 25 নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা থেকে শুরু করে নবীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এসে গণসংযোগ সমাপ্ত করেন তিনি। এ সময় তিনি প্রতিটি দোকানপাট, মসজিদে আসা সাধারণ মুসল্লি, তরুণ ভোটার সহ সকলের হাতে তারেক রহমানের ঘোষিত 31 দফা লিফলেট তুলে দেন। সেই সাথে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের বড় দল, আমাদের দল থেকে অনেক যোগ্য ব্যক্তি সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন, সবাই আপনাদের কাছে আসবে। আমাদের দাবি, ব্যক্তি যেই হোক ধানের শীষ প্রতীক যার হাতে থাকবে তাকেই আপনার মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন মুসা মিয়া, মোহাম্মদ মিঠু, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মনির হোসেন সহ 24 ও 25 নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা। প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী আমরা উপস্থিত আছি। আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আগেরবার যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল, বাংলাদেশ থেকে অর্থের জঞ্জননী, মানুষের সন্ত্রাসী, চাঁদাবাজ বাংলাদেশের সরকার বিএনপি বন্ধ করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণকে, আমরা বাংলাদেশের জনগণকে ভিক্ষা চাই ধানের শীষ মার্কা ভোট। আপনারা এই রাজনৈতিক দলে গণতান্ত্রিক চর্চা করা আমাদের অধিকার। এই জন্য একজন কর্মীর কাছে দলীয় মনোনয়ন একটা বিরাট প্রাপ্তি। সারা জীবনের শ্রমের বিনিময়ে একজন প্রার্থী দলীয় স্বীকৃতি হিসাবে এই মনোনয়নকে চিন্তা করে। অতএব আমাদের মধ্যে আমরা অনেকেই গণতান্ত্রিকভাবে প্রতিযোগিতা করছি, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আপনারা যে কোনো প্রার্থী আমাদের দলের ধানের শীষের জন্য ভোট চাইতে আসে, তাদের সবাইকে সহযোগিতা করবেন, অনুপ্রেরণা দিবেন। নমিনেশন দেওয়ার মালিক রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি সম্মতি হয় তবে তারেক রহমান এবং খালেদা জিয়ার মাধ্যমে যার হাতে ধানের শীষ থাকবে আমরা তার জন্য নির্বাচন করব। আমাদের এখানে ব্যক্তি কোনো বিষয় না, মনে রাখতে হবে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের শান্তি হবে, বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে, যেখানে কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম করবে না। এই দেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুলিশ বাহিনীর মতো কোন বাহিনী কারো সন্তানকে খুন করবে না, ক্রস ফায়ার দিবে না। এইরকম একটি বাংলাদেশ আমরা চাই। আপনারা দেখেছেন খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের জন্য তিনি ক্লিন হার্ট অপারেশন পরিচালনা করেছেন, এবং সেখানে তিনি স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে নিজের দলের কর্মীকেও কোনো ছাড় দেন নাই যারা সীমা লঙ্ঘন করেছে। কিন্তু আওয়ামী লীগের কাছে আমরা সেই বিচার পাই নাই। আওয়ামী লীগ তার সন্ত্রাসী নেতাকর্মীদের আরো উৎসাহিত করেছে। তারা পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের খুন গুম করার কাজে ব্যবহার করেছে। আমরা রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।